আসসালামু আলাইকুম। অনেক নতুন টেকনিশিয়ান আছে মোবাইল সার্ভিসের কাজ করতেছেন, আপনারা বেসিক লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন এবং করতেছেন, এবং আপনি অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো এগুলো আপনি করতে চাচ্ছেন, কিন্তু কোথায় গিয়ে করবেন? আপনি অনলাইন থেকে বিভিন্ন অ্যাপস ট্যাপস পাওয়া যায়, সেগুলোতে পেড ভার্সন পেড দিয়ে কিন্তু আপনাকে সেখান থেকে শিখে নিতে হয়। তো আমাদের কাছে ইতিমধ্যে নতুন একটা আপনার স্কিমেটিক আছে, যেটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। এখান থেকে আপনার মোটামুটি আপনার 1-150 মডেলের যে আপনার মোবাইলগুলো আছে, এগুলো আপনার যে হার্ডওয়্যার সলিউশন, এগুলো দেখে কিন্তু আপনারা খুব সুন্দর করে আপনার হার্ডওয়্যার সলিউশনের কাজগুলো দ্রুত করতে পারবেন। আমি এটা কিন্তু নিয়ে আসছি আপনাদের সুবিধার ক্ষেত্রে, যাতে আপনারা এটা দেখে প্রতিনিয়ত যে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো, এই কাজগুলো আপনারা যাতে খুব দ্রুত স্মুথলি করতে পারেন। তো আমি কথা বলার পর সরাসরি আপনাদেরকে অ্যাপসে নিয়ে যাচ্ছি, কিভাবে এই অ্যাপসটা নামাবেন, কোথা থেকে নামাবেন এবং কিভাবে চালাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ভিডিওতেই দেখি। প্রথমে চলে আসলাম, আমি দেখেন যে প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করে নেবো। তারপর দেখেন এখানে কিন্তু স্কিমেটিক আমার অলরেডি কিন্তু সার্চ করাই আছে। স্কিমেটিক লিখে এখানে সার্চ করে দেবো। দেখেন যে আমি সার্চ করে দিলাম, তো একদম উপরে দেখেন এই যে যেটা, যদি আপনাদেরকে দেখা এই যে এটা আমার কিন্তু অলরেডি কিন্তু এটা ইনস্টল করা। তো আমি এটাকে ওপেন করে নিব। দেখেন এটা কিন্তু অলরেডি আমার ইনস্টল করা, যার কারণে ডাইরেক্ট কিন্তু ওপেনে চলে আসছে, এটা কিন্তু ডাউনলোড নেয় নাই। তো আমি এটা ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখেন ডাইরেক্ট আমাকে কিন্তু তার যে ড্যাশবোর্ড আছে বোর্ডে নিয়ে আসছে। বোর্ডে নিয়ে আসার পর এটাতে আপনি কিন্তু পেড ভার্সনও কাজ করতে পারবেন, এন্ড আপনি যদি চান যে ফ্রি ফ্রি কাজও আপনি এটার মধ্যে করতে পারবেন। তো ফ্রি কাজ যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে দেখেন এখানে রেডমি, সরি এমআই, টেকনো, ভিভো, রিয়েলমি, ওপো, স্যামসাং এন্ড এই যে বাটন মোবাইলে চাপ দিলাম, বাটনেরও বেশ কিছু মোবাইলের কাজ কিন্তু এখানে দিয়ে দিছে। তো বাটনের মোবাইলগুলো আসলে একসাথে দিছে, যেমন আপনার স্যামসাং, আইটেল, ওয়ালটন, উইনম্যাক্স, ঠিক আছে, পেসেস, পেস কোম্পানি। তো বেশ কিছু কোম্পানির কিন্তু আপনার মোবাইলের যে ডায়াগ্রাম দিয়ে দিছে। তো এখান থেকে আমি এমআই ঢুকবো। এমআই ঢুকে 2-3টা কাজ আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে এখানে একটু সময় দিন, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি একদম নতুন টেকনিশিয়ান হন। তো আমি এখান থেকে সরাসরি দেখেন এখানে আপনার MI6 Pro, পোকো M3, রেডমি 7, রেডমি 7 গো, ঠিক আছে, এখানে অসংখ্য মডেল আছে। আমি এখান থেকে দেখেন উপরেরটায় প্রবেশ করতেছে, এই যে উপরেরটা Redmi 6 Pro। তো এটার মধ্যে আপনার এই যে এটা 6 Pro তে চাপ দেওয়ার পরে দেখেন, চাপ দিলাম, দেওয়ার পরে যে হার্ডওয়্যার সলিউশন চলে আসছে। তো আমি হার্ডওয়্যার সলিউশনে চাপ দিলাম। দেওয়ার পর দেখেন এখানে ব্যাক ক্যামেরা, চার্জিং, এখানে অসংখ্য আপনার লেখা আছে, আপনার এগুলো দেখে নেবেন। আমি এখান থেকে ধরেন আপনার চার্জিং এর অপশন আছে, চার্জিং এন্ড ডাটা, এই যে চার্জিং এন্ড ডাটা, এটার মধ্যে চাপ দিলাম। তো তারপর আপনাকে এরকম একটা ফ্রি অ্যাড দেখাবে, ঠিক আছে, ফ্রি অ্যাডটা আপনাকে দেখে নিতে হবে। তো ফ্রি অ্যাডটা আপনার যখন 5 সেকেন্ড শেষ হয়ে যাবে, আপনি এখানে থেকে এটা ক্রস করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার 10 সেকেন্ডের মতো লোডিং করবে। লোডিং করার পর দেখেন আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি যে আপনারা অনেকে হয়তো বা দেখা যায় যে আপনার মোটামুটি আপনার বেসিক লেভেলের কাজ করেন, একটা স্কিমেটিক আনতে গেলে আপনার বছরে 4-5 হাজার টাকা খরচ যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার চাচ্ছেন আপনার আহামরি কোনো কাজ নেই, অল্প অল্প কাজ আপনি এই কাজগুলো এই স্কিমেটিক এর মাধ্যমে করতে চাচ্ছেন। তো তাদের জন্য আসলে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। তো দেখেন এই যে স্কিমেটিকটা নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে চার্জিং এর যে অপশনটা আছে, এখান থেকে দেখেন আপনার ইউএসবি কানেক্টরের কোথায় থেকে আপনার চার্জিংটা আপনার পাস হয়েছে। দেখেন এখানে কিন্তু 2-3টা লাইন কিন্তু দেওয়া আছে। এখানে এই যে 3টা উপরে যে বলের মতো, এই 3টা থেকে কিন্তু আপনার চার্জিংটা আসছে, এবং চার্জিংটা কোথায় আপনার চার্জিং প্রবলেম হলে কোথা থেকে কোথায় যাবেন, কোন আইসি থেকে কোথায় গেছে, সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখেন চার্জিং এর থেকে লাইনগুলো কোথায় গেছে এন্ড কোথায় কোথায় আপনার কাজগুলো করতে পারবেন। এই স্কিমেটিক দেখে কিন্তু শুধু চার্জিং যে এমনটা না, আমি আপনার এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিয়ে আমি এই যে ওয়াইফাই, একদম নিচেরটা ওয়াইফাই এন্ড ব্লুটুথ চাপ দিলাম, আবারও এখানে কিন্তু অ্যাড চলে আসছে। এটা সাউন্ডটা আমি বন্ধ করে দিলাম। এখানে 5 সেকেন্ড সময় আপনাকে নিতে হবে। নেওয়ার পরে যেটা ক্রস করে দিবেন, ক্রস করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক আবারও 5 সেকেন্ড অপেক্ষা করার পর এটা ওপেন হয়ে যাবে। আপনাদেরকে আমি এটাও দেখাচ্ছি, দেখেন। তো আপনারা চাইলে এই যে আপনার ফ্রি যে টুলসটা আছে, এটা দিয়ে আপনি কিন্তু খুব দ্রুত কাজগুলো করতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। যারা বর্তমানে হার্ডওয়্যার লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন, তাদের জন্য এটা অনেক কাজে আসবে। তো দেখেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, যদিও আমাদের এখানে নেট স্লো একটু আসতে প্রবলেম করবে, বাট আসলে আহামরি এমন কোনো প্রবলেম না। তো দেখেন আপনার এই যে ওয়াইফাই এর আইসিটা এখানে দিয়ে দিছে, ওয়াইফাই এর আইসি কখন কোথায় মাপ আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় আপনার সিগন্যাল যাবে, সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার SA মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই ধরনের ভিডিওগুলো, মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি এই ধরনের ভিডিওগুলো আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।